সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। তো সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব সুন্দর করে হোলি খেলো, মজা করো, আনন্দ করো, কারো কোনো ক্ষতি না করে সুন্দরভাবে হোলি খেলো। তো আজকে হলো হোলি, কালকে দোল পূর্ণিমা গেছে, সবাই জানো আজকে হোলি। তো সকালে উঠে গিয়ে স্নানটা সেরে নিয়েছি, কারণ পরে রান্না বাড়ি থাকে, দেরি হয়ে যাবে। তো স্নানটা সেরে নিয়েছি, ঘরের কাজ শেষ মোটামুটি, যা যা বাসি কাজ করা সেরে নিয়েছি। এখানে আমার ছেলে বসে রয়েছে। তো সকালের কাজটা সব সেরে নিয়েছি, স্নানটাও করে নিয়েছি। এখন চলো দেখি কি কি আস্তে আস্তে করি। রান্না টান্না সেরে আবার পরে স্নান করব। আর হোলি আর খেলি না আমি, হোলি খেলতে আমার এত একটা ভালো লাগে না, হোলি খেলি না। আর ওরকম কেউ নেই যে হোলি খেলবো। মেয়ে থাকতেও আমি এত একটা হোলি খেলিনি, আমার ভালো লাগে না হোলি খেলতে। তো এখন ছেলে একটু বড় হয়েছে, ছেলেও একটা ওরকম পছন্দ করে না, ছেলেকেও কোথায় পাঠাবো, কোথায় খেলবে। তো ওরকম একটা হোলি খেলে না ছেলেও। তো দেখি একটু ছেলেকে দিব, ওর পাপা আছে ওকে একটু দিব, এই আমরা একটু একটু ছোটো ছোটো মোটো করে হোলি করে মজা করব। তো তোমরা সবাই আবারও বলছি সাবধানে খেলবে, কারো করে কোনো ক্ষতি না করে সাবধানে হোলি খেলবে। সবাইকে আবারও হ্যাপি হোলি। দেখো স্নান সেরে এসেছি। তো এসে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। আজকে তো হোলি তোমাদেরকে বললামই। তো সবাই সুন্দর করে পুজো টুজো দেয়, আমারও আসন ছিল উপরে আছে, আমি দেখাবো। তো স্নান সেরে এসে ঠাকুরকে ধূপধুনা দেখিয়ে দিই। ফুল দিয়েছি, অনেকটা ফুল আজকে পেয়েছি গাছে। তো সুন্দর করে ঠাকুরের এখানে, গুরুদেবের এখানে, ঠাকুরের এখানে ফুল দিয়েছি। ভালো লাগছে, ফুল টুল দিয়ে রাখলে ভালোই লাগে, মনটাও ভালো লাগে। ধূপকাঠি দেখিয়ে দিই একটু ঠাকুরকে। চলো তবে আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো এই হলো আমার আসন, আমি বললাম না আসনটা দেখাবো। এই যে দেখো আমার আসন উপরে তুলে রেখেছি। আগে আমার আসন ছিল বসানো, এই যে এই জায়গাটাতে ছিল, এই যে টিভির জায়গাটা, যে এখানে আমার আসন ছিল। তো ছেলের রুমটা করার পরে ঘরটা একটু ওলট পালট জিনিস এদিক থেকে ওদিকে করার পরে আমি আসনটা তুলে রেখেছি, ওরকমভাবে জায়গা করতে পারিনি আসনটার। তো ভাবছি আমি এখন এইখানে বসাবো ঠাকুর, কেন এটা পূর্ব দিক পড়ে। তো এই জায়গাটা আমার বেশ জায়গা আছে, এখানে আমি ঠাকুরের আসন বসাবো। ঠাকুরের আসন না থাকলে না ভালো লাগে না, দেখবি নিজের হাতে পুজো দিলে একটা মনে একটা শান্তি লাগে। তো অবশ্যই বসাবো, তোমাদেরকে বলে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারবে যে আমি আসন বসাইনি কেন, আমার আসন নেই কেন। তো ওই জন্য আর কি তোমাদেরকে বলে দিলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। দেখো এই ধুত্র ফুল, দেখো এটা ধুত্র ফুল। আমি গাছটা এনে লাগিয়েছিলাম। নিজের হাতে গাছ লাগালে পরে হলে পরে কি ভালো লাগে বলো। তো এই ধুত্র ফুল গাছটা আমি লাগিয়েছিলাম, আজকে হবে ধরো 6-7 মাস আগে লাগিয়েছিলাম। তো আস্তে আস্তে কলি এসছে, একটা ফুল অলরেডি ফুটেছে, সাদা সাদা ধুত্র ফুল কিন্তু এটা। তো একটা হয়ে গেছে, এই যে দেখো আরও দুটো, এই একটা, এই যে একটা, আর এই যে একটা, আরও দুটো ধরবে। আর ভিতরেও হয়তো এই যেটা কলি আসছে। তো ভালো লাগে নিজের হাতে ফুল গাছ লাগালে। এখন আমরা হোলি খেলবো। আমরা হোলি খেলবো, ঠিক আছে? রেডি হও তাড়াতাড়ি, তোমাকে হোলি দিব। তো সবাই হোলি খেলে আমরা একটু খেলবো না হোলি? আমরা একটু হোলি খেলবো একটু। তোমাকে তো হোলির দিন হোলি না খেললে ভালো না, জানো, অশুভ অশুভ একটু হোলি খেলতে। বাবাই, এই বাবাই আয়, তোকে রং দিব আয়। এই দেখো আজকে অনেকদিন পর আমাদের বাড়ির বাইরের দিকটা দেখাচ্ছি, করে হিরো বেরোচ্ছে হোলি দিব। হোলি 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 খেলবি হোলি? সাইকেল পড়ে যাচ্ছে, দে মাকে হোলি দিবি না? আমার ছেলে হোলি আনছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো আমরা মা ছেলে হোলি খেলছি, আমরা অলরেডি খুলে নিয়েছি, আবার দিচ্ছি হ্যাপি হোলি। আমার ছেলে বাইরে যায় না, এই জন্য আমরা খেলে দিচ্ছি। এটা কি করেছি? পাপাকে দিব হোলি। এই দেখো আমরা হোলি খেলেছি আজকে, তোমাদের কিরকম লাগলো? গুড আফটারনুন
আফটারনুন সবাইকে। তা এখন ঘড়িতে বাজে 2:30। তো সকালে উঠেছি, উঠে আজকে তো সকালবেলায় তোমাদেরকে হ্যাপি হোলি উইশ করে দিয়েছি। তো একবার বলেছি, আবারও বলছি, সবাই সাবধানে হোলি খেলবে, সুস্থভাবে খেলবে, যাতে কোনো কারো অসুবিধা না হয়, ওরকমভাবে খেলবে। তো চলো বেশি কথা না বলে, এখন রান্না টান্না শেষ হয়ে গেছে, এখন খেতে বসবো। তো আজকে আমি রান্না করেছি, মাংস রান্না করেছি, কারণ আজকে হোলি, সবার বাড়িতেই ঘরে ঘরেই মাংস, কারো ঘরে চিকেন হবে, কারো ঘরে মাটন হবে। তো যে যেরকমভাবে পারে তা ওরকমভাবেই রান্না করবে। তো আমাদের একটু মাংস এনেছে, আজকে মাংস রান্না করেছি, মানে চিকেন রান্না করেছি। আর করেছি রাজমা দিয়ে করেছি, মাছের মুড়ো দিয়ে একটা ঘন্টর মতো করেছি, রাজমা দিয়ে করেছি। তো কারা কারা এরকম রাজমা দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট খেয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে আমি করেছি এটা। আর ডাল ছিল, বেশি কিছু রান্না করিনি, আমরা মাত্র 3 জন মানুষ, রোজ রোজ আর কি রান্না করবো বলো। তো ডাল রান্না করিনি, ডাল আছে, কালকেরই আছে। কালকে একটু চানা মশলা করেছিলাম, এটাও একটু রয়ে গেছে। আর বেশি কিছু রান্না করিনি, বেশি তরকারি দেখবে রান্না করলে খাওয়া যায় না। তো এখন চলো খেতে বসে যাবো, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই, দেখো তোমরা। আর কার কার ঘরে কি কি রান্না আছে অবশ্যই বলবে। আর সবাইকে আবারও বলছি, সুস্থভাবে সাবধানে হোলি খেলবে, সবাইকে হ্যাপি হোলি। নে ধর, নিয়ে যা। তো এই যে ভাত বাইরে দিচ্ছি, আমার ছেলে নিয়ে যাচ্ছে। তো চলো খাই আগে। তো দেখো আমরা এখন খাইতে বসে যাব। তো এই যে রাজমা দিয়ে মাছের মুড়ো দিয়ে কারা কারা ঘন্ট বানিয়েছো বলবে তো আমাকে। আমি আজকে প্রথমবার বানিয়েছি, কারণ রাজমা ছিল, ভাবলাম নষ্ট করব, তো রাজমা দিয়ে মাছের মুড়ো আনা হয়েছিল, মাছের মুড়োটা দিয়ে রাজমা দিয়ে একটা ঘন্টর মতো করেছি আলু দিয়ে। তো কারা কারা কোন রান্না করো অবশ্যই আমাকে বলবে। আর এখানে রান্না হয়েছে চিকেন, এই হলো আমার চিকেন আজকে আমাদের মেনু। তারপর সঙ্গে লেবু, পেঁয়াজ আর একটু ডাল রয়েছে কালকের ডাল। সবাই একটু আমি তো ডাল খাই না, আর পাপা আমার ছেলেরই ডাল লাগে, তো ওই ডাল রয়েছে, আর বানাইনি এক্সট্রা করে। কালকে এখানে চানা মশলা করেছিলাম, তো একটু চানা মশলাও রয়েছে। তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। মা খাও, খেয়ে দেখো তোমারই পেট জ্বলবে। লঙ্কার গুঁড়ো দিয়েছিস না, পেট জ্বলবে তো। হেভি হয়েছে সত্যি, একটু খাই। যাও আর একটু খাও। তো আমার ছেলে ম্যাগি করেছে, সত্যিই খুব ভালো হয়েছে ম্যাগিটা। ঠিকই আছে, ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভালো, বড় হচ্ছে আস্তে আস্তে, কখন আমি অসুস্থ হয়ে পড়বো তখন কে খাওয়াবে, না খেয়ে থাকবে কি? তো শিখতে হবে না, তো ভালোই হচ্ছে, শিখছে যে বসে বসে খাচ্ছে, খাও। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই আজকে শেষ করে দেবো। আমি ছোট ছোট ভিডিওই দিচ্ছি, বেশি বড় বড় ভিডিও দিব না। আর যখন আমাকে সবাই বেশি বেশি করে কমেন্ট করবে, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে, তখন আমি আবার বড় বড় করে ভিডিও করব। তো আজকে যা করেছি তাই দেখালাম, তোমরা দেখতেই পেয়েছো। আমরা তো একটা হোলি খেলিনি, আমরাই খেলেছি। আর খেলেছি বলতে কি, জাস্ট একটু মজা করেছি, খেলিও না, কারণ ওর পাপাও হোলি খেলতে পছন্দ করে না, আর আমিও একটা খুব হোলি খেলি না, ছেলেও খেলে না, কারণ ও কোথায় যাবে, কার সাথে খেলবে না, বাইরে কোথাও পাঠাইও না। তো ওরকম করে ওর খড়ি খেলাও হয় না, ওর মন মতন বন্ধুও পায় না, তো খেলেনি। তো এই একটু একটু মজাগুলোই না মানে অনুভব করতে ভালো লাগে, যে একটু বেশি মজা করব, বেশি ফুর্তি করব, ওইটা হলেই যে আনন্দ তা তো নয়। একটু আনন্দের মধ্যে যে মনটা যে খুশি হওয়া, এটাই আর কি সবচেয়ে বড় কথা। তো আমার সব সময় জানো মানে বেশি বড়োর আশার কিছু নেই, আমার একটুতেই আমি খুশি হয়ে যাই, একটু আনন্দতে খুশি হয়ে যাই। তো আমরা সবাই মিলে সবাই মিলে একটু একজন একজনকে রং দিলাম, এটা দিয়ে খুশি হয়েছি। তোর পাপাকে বলছি দাও, আমি একটু দেই তোমাকে। ও পাপা আছে কি হলো, আমাকে একেবারে ভালো করে দিলাম, আমারও ভালো লেগেছে। তো ঠিক আছে। আর একটা কথা মধ্যেখানে আর একটু খারাপ লাগে, যে
কোনো ওকেশন একটা আসলে মানে কাছের বলতে মা বাবা বোন তাদের কথা মনে পড়ে যায়, কারণ তারা তো দূরে, আমি তো তাদের থেকে অনেক দূরে একা, তো তাদের কথাতেই বেশি মনে পড়ে যায়। তো যে কোনো অনেক অনুষ্ঠান আসলেই আমার মনটা এত একটা ভালো লাগে না, কারণ অনেকটা দূরে থাকি সবার থেকে, অনেকটা অনেকটাই দূরে থাকি, চেষ্টা করলেও চট করে যেতে পারি না, ইচ্ছা করলেও যেতে পারি না, অনেকটা প্রবলেম, অনেক কিছু বাধা, অনেক কিছু অসুবিধা থাকে। তো পূজা অনুষ্ঠান যে কোনো অকেশন আসলে মা বাবা বোন দাদার কথা মনে পড়ে যায়। যেহেতু হ্যাঁ বিয়ে যখন হয়েছে হয়েছে আসতেই হবে দূরে, সবাই যে কাছে মা বাবার কাছে থাকবে তা তো এটাও ঠিক না। তো দূরে আছি, সবসময় যেতেও পারি না, খারাপ লাগে আর কি। তো বোন সকালে ফোন করেছে, আর মাকে আমি আর ফোন করা হয়নি, মার কাছে আর ফোনও করিনি। বোনকে বলেছিলাম তুই গিয়ে তাদেরকে একটু রং দিয়ে আসিস। তো ঠিক আছে, আর ভিডিওটা বাড়াচ্ছি না। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করবে, তোমরা যত শেয়ার করবে তত ভালো হবে, আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। আর তোমার বারেবারেই বলছি তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই পারবো না করতে। তোমাদের সাপোর্ট হলে আমি এগিয়ে যেতে পারবো, তোমাদের হাত ধরে আমি এগিয়ে যেতে পারবো, আমাকে এগিয়ে যেতে তোমরা একটু সাহায্য করো। তো আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, আবার আরেকটা ভিডিওতে দেখা হবে।